الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوائد درود شريف حبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله فكر بندا جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ভাই ওই যে মাইকটা এদিকে ফিরানো না ওইটা সোজা করে দেন ওই মাইকটা সোজা করে দেন ক্যান্ডেলের দিকে দিয়ে দেন ওই মাইকটা সোজা করে দেন মাইকওয়ালা আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলে নাউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নাই সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করতেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সব সময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি সব সময় বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেয় কিন্তু কারখানাওয়ালা ফেরত দেয় পরিষ্কার এখানেও ঢুকছিলাম গুনার কালি নিয়ে গুনার ময়লা নিয়ে
আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? বলছেন আপনি সুবহানাল্লাহ? সবাই বলেন যে সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে ঘুরতেছিলেন, শাঁ শাঁ করে উঠতেছিলেন। এক কৃষকের উপরে তার তখতের ছায়া পড়ছে। সেই কৃষক তাকায় বলছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদকে কত ইজ্জত দান করছেন, কত সম্মানিত দান করছেন, এত সম্মানিত। বহু শূন্য নিয়ে শূন্যে ঘুরতেছেন। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু কানের মধ্যে ঢুকছে। অমনি নবী সুলাইমান আলাইহিস সালাতু বলছে, হে মুমিন কৃষক, আল্লাহ পাক আমাকে যে ইজ্জত, যে সম্মান, যে দামি করছেন, এর চেয়ে অনেক বেশি দাম তোমার একবার সুবহানাল্লাহ। বলে কেন? বলে দেখো, আমার ইজ্জত, আমার তখ্ত, আমার বাদশাহী আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি আছি, সব আছে, আমি নাই কথা কয় না। সব একটু কথা বলিয়েন তালে তালে। আমি আছি, সব আছে, আমি নাই। কিন্তু তোমার সুবহানাল্লাহর কোনো মৃত্যু নেই। মৌতের সময় সুবহানাল্লাহ, কবরেও, কিয়ামতেও, মিজানেও। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে মিজানে ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। এই সুবহানাল্লাহ আপনাকে পুলসিরাত পাড়ি দিতে সহজ করে দিবে। ভাই সামনে রাখেন, সামনে, ওখানে রাখেন, এখানে, ওখানে, ওই পাবলিকের ওখানে একটু শরীরে ওখানে বসান। ওই জায়গায় বসাইতে বলছি। তোমরা একটু ফাঁক করো বাবা, ওখানে বসায়। ওই সামনে, তোমার সামনে আগে, হ্যাঁ ব্যাস, সামনে আগায় দেন, সামনে ঘুরাই দেন, সামনে ঘুরাই দেন, ওদিক ঘুরাই দেন, হ্যাঁ ঘুরাই দেন, ব্যাস। অসুবিধা নেই, বেশি শব্দ হবে। শব্দ আছে, এটা শব্দই তো নাই, তো ঘুরা পড়ার দরকার নেই, বক্সের সাউন্ড নেই, ব্যাস। তা সুবহানাল্লাহ গুরুত্ব আছে কি নাই? কিন্তু সুবহানাল্লাহ আমরা কেউ পড়তে চাই না, ভালো লাগে না, পছন্দ করি না। জিকির তো ভুলিয়াই গেছি, সাধারণ মানুষ তো ভুলছি, আলেমরাও ভুলার পথে। জিকিরকে এখন এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি। নবীগণ, আমার নবী দুনিয়াতে আসছেন কেন, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। প্রত্যেকের মাথার মধ্যে বদ্ধমূল করতে হবে, নবীরা দুনিয়াতে কেন আসছেন, এদের কাজটা কি। নবীগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, রাফাল বিমান তৈরি করার জন্য আসেন না, আবার বিমানকে ধ্বংস করার জন্য তারা দুনিয়াতে আসেন নাই। খনি আবিষ্কার করার জন্য নবীগণ দুনিয়াতে আসেন নাই। দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো কিসের জন্য আসছেন? বাবা তুমি বলো কিসের জন্য আসছে, বলো মুখ দিয়া, তুমি, হ্যাঁ তুমি বলো কিসের জন্য আসছে। হ্যাঁ, মানুষরূপী অমানুষদেরকে, এটা আগে বুঝেন। এই অবয়বের নাম মানুষ নাই, মানুষের চেহারার নাম মানুষ না। এই যে চেহারা দেখতেছেন, এই হাত পাও চক্ষু কান নাক, এইটার নাম যদি এইটার নামই মানুষ হয়, তাই ফেরাউনের চেহারা কেমন ছিল? হ্যাঁ, ফেরাউনের চেহারা কিরকম ছিল? নমরুদের,
সাদ্দাদের, আবু জাহালের, সবার চেহারা মানুষের মতোই ছিল। আবু লাহাবের চেহারা তো, আবু লাহাব তো নবীর বংশধর, আপন চাচা ছিলেন আবু লাহাব। এই যে আবু লাহাব শোনেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই আবু লাহাব তো নবী আলাইহিস সালাম চাচা ছিলেন, শুধু চাচাই না, বেয়াইও ছিলেন। ওতবা ওতায়বা, আবু লাহাবের দুই সন্তান ওতবা ওতায়বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা ছিল। হযরত রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী ছিলেন। কিন্তু এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। মানুষ রূপী কিন্তু মানুষ না। জোরে বলেন, মানুষ রূপী কিন্তু আবু জাহালের চেহারা তো অন্য কোনো সুরাতের ছিল না, মানুষের সুরাতেই ছিল। ডাকাতদের চেহারা তো মানুষের মতোই, চোরদের চেহারা ভিন্ন কোনো ডিজাইনের হয় না, ধর্ষকদের চেহারা তো মানুষের মতোই। কয়েকদিন আগে এক শয়তান ট্রান্সজেন্ডার তার বাবাকে হত্যা করছে, তার চেহারা তো মানুষের মতোই ছিল। ঐশীর চেহারা তো মানুষের মতোই। তসলিমা শয়তানের চেহারা কাদের মতো? আমি ভুল বলতেছি? জাহান্নামী ইমামার চেহারা তো আপনাদের মতোই, আমাদের মতোই না। এই চেহারার নাম মানুষ না, এটা প্রথম বুঝতে হবে। এই মানুষরূপী চেহারার নাম মানুষ না। মানুষ কি জিনিস এইটা বুঝতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে ভালো ছিলেন না খারাপ ছিলেন? হ্যাঁ, ভালো ছিলেন। নাকি কেমন খারাপ? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করছে। তাই যেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ নবীকে হত্যা করার জন্য রওনা করে, সে ভালো না খারাপ? অথচ এই ব্যক্তি ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে কেমন দামি হয়ে গেছে। নবী আলাইহিস, যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। কি বুঝলেন? ওমরের কথা এখন পানিতে শুনে, ওমরের কথা বাতাস শুনে, ওমরের কথা মাটি মানে, ওমরের অনুকূলে বহুত কোরআন আয়াত নাজিল হয়ে গেছে। উমারকে দেখলে শয়তান রাস্তা ছাড়াইয়া পালাই আসে। এর কারণটা কি? ঈমান আনার আগে ওমরের চক্ষু কয়টা ছিল? ঈমান আনার পরে কান কয়টা ছিল? ঈমান আনার পরে চেহারা একই, লম্বা, সৌন্দর্যতা। তা ওমরের পরিবর্তনটা কি হইল? একদিনও চিন্তা করছেন যুবক বাবারা, কলেজের বাবারা, স্কুলের ছাত্র বাবারা, একদিনও চিন্তা করছেন ইসলাম গ্রহণ করার আগে যেই ওমর, ইসলাম গ্রহণ করার পরে একই ওমর। এখন ওমরের কথা পানি কেন শুনবে? নীল নদের কাছে চিঠি লিখছে, নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারির প্রয়োজনই নেই। ঐতিহাসিকরা বলেন চিঠি পানিতে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয়নি। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে ওমর ইবনে খাত্তাব মদিনায় বসে আওয়াজ দিছেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বাতাস শব্দ সিরিয়ায় পৌঁছে দিচ্ছে। আজি মদিনার মধ্যে একবার ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে বাড়ি মারছে, থাম, ভূমিকম্প বন্ধ। বুঝলেনটা কি? কি বুঝের বিষয় আছে কি নেই? মারাত্মক বুঝের বিষয় আছে। পরিবর্তনটা কি হয়েছে? চেহারার পরিবর্তন হয় নাই, নাক চোখের পরিবর্তন হয় নাই, মালের পরিবর্তন হয় নাই, শিক্ষার পরিবর্তন হয় নাই, না কোনো কিছুর পরিবর্তন হয় নাই। কিসের পরিবর্তন হয়েছে? জোরে বলে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আর ইয়াকুব, আমরা সারাদিন চেহারা চেহারা, ধনী ধনী, টাকা টাকা টাকা, পয়সা পয়সা, এইটা নিয়েই ব্যস্ত। কিন্তু যেই জিনিসকে মানুষকে মানুষ বানায়, সেই জিনিসের খবরই তোমার মধ্যে আমার মধ্যে।
বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা গোলাম, নিজেও গোলাম, বাবাও দাদাও বংশক্রমে গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির কথা কয় না, শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে না, ইজ্জত সম্মান কিছু ছিল না। অথচ বেলাল ঈমান আনার আগে যার কোনো দাম ছিল না, কিন্তু ঈমান আনার পরে বেলালের মর্যাদার অবস্থাটা কি? বেলাল হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। হাঁটে কোথায়? পায়ের আওয়াজ। ওরে আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, বেলালে হাবশি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কিয়ামতের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের লাগামটা থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। বুঝেন মর্যাদা কাকে বলা হয়? বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7 তবক আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। আল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা খুব সুন্দরী ছিলেন। রাবিয়া বসরির নাম শোনেন নাই? সুন্দরী ছিলেন, ছিলেন কালো, খাটো, বন্দা, বাজা, লিউন্ডি বাদী, কিন্তু আজও তার নামে বয়ান চলতেছে এখানে। কি বুঝলেন? বেয়াকুব, খালি চেহারার মালের চিন্তা পাগল হয়ে গেছে। ও মুসলমানের সন্তান গাঁজা নিয়ে ব্যস্ত, মুসলমানের সন্তান মদ পান করে না, আউযুবিল্লাহ। মুসলমানের সন্তানরা ইয়াবাখোর, ফেন্সি খায়। অথচ তোমার উত্তরসূরিরা কি ছিল? আফরার 2 সন্তান, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান, মাআজ মুআইয়িজ রাদিয়াল্লাহু আনহুমা, 2 সন্তানকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, স্বামী নাই, মুজাহিদ তাগড়া কোনো সন্তানও আমার নাই, 2টা ছোট বাচ্চা, যুদ্ধের ময়দানে নিয়ে যান। যুবকরা শোনো, স্কুলের ছাত্ররা, মাদ্রাসার পোলাপান, ভালো মতো শোনো, তুমি কে আমি কে, আর আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন। 2 কেতে 2টা বাচ্চা নিয়ে আস। মা, আমাদের মাদের অবস্থাটা কি? আমার মারা যখন মাসি পিসির ঘুম পড়ানোর গান শোনায়, তখন আমাদের পূর্বপুরুষ তার মারা তাদের সন্তানদেরকে যুদ্ধের বয়ান শুনাইতেন, যুদ্ধের আলোচনা করতেন, শহীদদের মর্যাদা সম্পর্কে বয়ান করতেন, তলোয়ারের ঝনঝনের সম্পর্কে আলোচনা করতেন। আর তুমি আমি এখন গল্প শোনাই মানে মাসি পিসি, আর তারা গল্প শোনাইতেন তলোয়ারের, ঢালের, তরবারের, ঘোড়ার, যোদ্ধাদের ইতিহাস শোনাইতেন, যে তোমাদের পূর্বপুরুষ এরকম ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 2 সন্তান তো যুদ্ধ করতে পারবে না, ছোট ছোট বাচ্চা, এ যুদ্ধ করতে পারবে না। আফরা কি বললেন, ইয়া নবী আল্লাহ, আমি জানি এরা যুদ্ধ করতে পারবে না, সে উপযুক্ত হয় নাই, লেকিন আপনার উপরে যখন তলোয়ার আঘাত আসবে, ঢাল হিসেবে সামনে পাবেন, আঘাত তাদের উপরে আসবে, আপনার উপরে আঘাত লাগতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 2 জনকে নেওয়া যাবে না, এর মধ্যে যে লম্বা বড় তাকে নেব, ছোটকে নেব না। ছোট ভাই কানে কানে বলতেছে, ভাইয়া আমি মাহরুম হয়ে যাব, তোকে নিয়ে যাবে, কিন্তু আমি তো যেতে পারবো না। একটা কাজ করিস, আমরা যখন দাঁড়াবো তুই একটু নিচু হয়ে আমি একটু উঁচা হয়ে দাঁড়াবো, যেন তোমার জন্য সমান দেখা। গাঁজা খাও গিয়ে মুসলমানের সন্তান, ওদের চিন্তা দেখো আর তোমার আমার চিন্তা দেখো। গিয়া মদ পান করো, গাঁজা খাও, তাস খেলো, জুয়া খেলো, এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, বেঈমানদের কাজ তুমি করবা কেন? তোমার মুখে কেন গাঁজা উঠবে? তোমার মুখে কেন ইয়াবা উঠবে? তুমি কেন ফেন্সিডিল পান করবা? তুমি কেন মদ স্পর্শ করবা? তুমি কেন সুদ গ্রহণ করবা? তুমি কেন তাসের আড্ডায় থাকবা? তোমার মধ্যে থাকবে মুসলমানদের সেই ইতিহাস, সেই চিন্তা, সেই ভাবনা। তোমার মধ্যে থাকবে বিজয়ের উল্লাস, তোমার চেহারার মধ্যে থাকবে স্বপ্ন,
চোখের মধ্যে থাকবে দৃষ্টি, তু শাহীন হয় পরওয়াজ হয়, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। তোমার চিন্তা ভাবনা আর আমাদের মুসলমানদের চিন্তা ভাবনা কি? বিয়া খুব সারাদিন আড্ডা মারো, ইতিহাস পড়ো না, আড্ডা মারো, নিজেদেরকে চিনো না, এটা মুসলমানদের ইতিহাস হতে পারে না। দুই ভাই দাঁড়াইছেন, একজন খাটো হয়ে আর একজন লম্বা হয়ে, নবী আলাইহিস সালাত চেহারা দেখতেছেন, তিনি আগ্রহ দেখে আশ্চর্য হয়ে গেছেন এবং নিজেকে গৌরবান্বিত মনে করতেছেন, কিছু লোক তৈরি করতে পারছে। এবার নবী আলাইহিস সালাত বলেন, না হবে না, তোমাদের মধ্যে যে শক্তিশালী তাকে নেব, যে শক্তিশালী না তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া একবার আমি তোকে হারাবো আর একবার তুই আমাকে হারাবি, সমানে সমান। নবী কাউকে বাদ দিতে পারবে না। নবী তামাশা দেখেন, হাসেন। পাশ হয়ে গেছে, দুজন রওনা করো। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখে আমার দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি দুইজন যোদ্ধা আমার পাশে থাকতো, আমার জন্য উপকার হইতো, সাহায্য করতে পারতো। দুইটা বাচ্চা কি করবে, আমাকে কি সাহায্য করবে? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ দুই পাশ থেকে বাচ্চারা বলে, চাচা যান, আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছে, আবু জাহালকে খোঁজ করে কেন? আবু জাহালটা করবে কি? কি বুঝলা ও যুবকরা, কি বুঝলা? কি মাদ্রাসার পোলাপান, কোন শরীরের মধ্যে তেজ নেই, জোর নাই, জোশ নাই, কেমন মিজু 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 কর। এটা তুমি মুসলমানের সন্তান। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা বুনিয়ানুম মারসুস। এই পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল? এই কেউ বলবেন না। তোলাবারা কয়জন জানো পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল? এইবার যুদ্ধ হয়েছিল, স্কুলের ছাত্ররা কতজনে জানো নাম কি ছিল? এই জাতি তলাইবে না, তাহলে সিঁদুর জাতি তলাইবে। যুদ্ধের নাম ছিল বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীর। আর হিন্দুদের যুদ্ধের নাম কি ছিল? সিঁদুর, ওই যে কপালে সিঁদুর পরে, সিঁদুর। বুনিয়ানুম মারসুস, সিঁদুরকে কপাল থেকে মুছিয়া ফেলাইছে, কপাল থেকে সিঁদুর মুছিয়া রাড়ি বানায়া ফেলাইছে। কথাটা বুঝাতে পারছি? আব্দুর আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি আশ্চর্য হয়ে গেছে, আবু জাহালকে খোঁজ করতেছে। বলে কেন, কি হয়েছে? বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় বহুত কষ্ট দিছে শয়তান। আমার নবী ঠিক মতো নামাজ পড়তে পারেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে সেজদার মধ্যে উটের পচা নারী বুড়ি মাথার মধ্যে চাপাইয়া দিস। আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থা রাখছে। আমার নবীকে বহুত কষ্ট দিছে, হিজরত করতে বাধ্য করছে, ওর প্রতিশোধ নেওয়ার জন্য। ওকে দেখায়া দেব আমার নবীর সাথে বেয়াদবি করার রেজাল্টটা কি, ফলটা কি। আরে মুসলমান, কি মজার মুসলমান। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, এই কথোপকথন করার মধ্যে আমি দেখতে আসি আবু জাহেল নেতৃত্ব দিতে আছে। আমি বললাম, বর্ষদায় দেখো, ওই যে আবু জাহেল উঁচা ঘোড়ার মধ্যে পাগড়ি পরা অবস্থায় নেতৃত্ব দেয়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, এই কথা বলার সাথে সাথে দেখলাম আমার 2 পাশ থেকে 2টা বাজ পাখির মতো 2টা সন্তান আবু জাহেলের উপর আক্রমণ করছে। একজনে তার ঘোড়ার উপরে, কেউ পায়ের উপরে, কেউ শরীরের উপর আক্রমণ করে। আবু জাহেলও তাদের উপর আক্রমণ করতে আসে। আবু জাহেলের আঘাতে একটা বাচ্চার হাত ছুটে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, সে যুদ্ধ করতে পারতেছিল না। আমি দেখলাম ওই বাচ্চাটা হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা মুড়িয়া টান দিয়া হাতটাকে সিরিয়া ফেলাইছে।
এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দারাও মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কোথায় কি নিয়ে রওনা করছো? এরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠব। এরাও নবীকে মোহাব্বত করে, তুমি আমিও নবীকে মোহাব্বত করি। এরা আমার নবীর জন্য জীবনটাকে ওয়াকাতারে বিলায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার দল, তোমার নেতা, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না। আজকে আমাদের মুসলমান সন্তান নবীকে নেতা মানে না, মুসলমান সন্তান আর নবীর আদর্শকে পছন্দ করে না, নবীর নীতিকে ভালো পায় না, নবীর পোশাক ওদের কাছে ভালো লাগে না, নবীকে নেতা মানতে পারে না। আমার মুসলমান সন্তানদের জবানের মধ্যে শুধু স্লোগান থেকে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। ও কপাল পোড়া, এ বেয়াকুব কমবখ জাহেল, তোমার আমার মুখে কত নেতার কথা উচ্চারণ করলাম, কিন্তু এই নেতার কথা কেন বলি না? তোমার আমার সবাই, তোমার আমার সবাই নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমি অন্য কাউকে নেতা মানি না, কোনো কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানি না, কোনো ব্যক্তিকে আমি নেতা মানি না, নেতা মানতে পারি না। আমি দুনিয়ার কারোর আদর্শ বাস্তবায়ন করতে পারি না। আমার নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাউ সৈনিক হইতে পারি না, আমি জিয়ার সৈনিক না, আমি এরশাদের সৈনিক না, আমি কোন শেখ সাহেবের সৈনিক হইতে পারি না। আমি আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সৈনিক। এ যুবক, হে মুরব্বী, হে আমার পাও বোনেরা, আমার ভের রাগ করিও না। তুমিও যেই কবরে রওনা করছো, আমিও সেই কবরে রওনা করছি। তোমার কাছেও যেই প্রশ্ন, আমার কাছে একই প্রশ্ন হবে। তুমি কি দেখো না রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের সাথে রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই, নবীর সাথে ওর দলের কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হা হা লাদিরি, হা হা লাদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আমার সাথে কোনো সম্পর্ক নাই, ওনার দল আমি করতাম না, ওনার নীতি আমি মানতাম না, ওনার আদর্শ আমি পছন্দ করতাম না, আমি ওনাকে নেতা মানতাম না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে আমরা কাজাবাদু গুল্লাম, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুমিন বাবারা, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী চলবে, তার আদর্শ অনুযায়ী চলবে, ওই যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীত আদর্শের সাথে তার নীত আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। অমনি বলবি, আজ এই যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে আবার সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, এ আমার কৃষক বাবারা, শ্রমিক বাবারা, মজদুর বাবারা, আজকে থেকে নিয়াত করো অন্য কাউকে নেতা মানব না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহ, এ যুবক বাবারা নিয়াত করো আজকের থেকে কলিজার মধ্যে লাগায়া দাও, কলিজার মধ্যে বসায়া দাও। কাউকে নেতা মানি না, কাউকে নেতা মানব না, আমার নবীর নেতৃত্ব আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে বলে নারায়ে তাকবীর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের থেকে স্লোগান হবে, আজকের থেকে স্লোগান হবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বলে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি নেতা মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুলসেরাতের গোড়ায় খোঁজ করিও। বাবারা শোনো, ও আমার মারা শোনো, এ আমার মারা ভালো মতো শোনার চেষ্টা করো। আমার যুবক বাবারা ভালো মতো বোঝার চেষ্টা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে যেই হাউজ দান করা হবে, বসরা থেকে সানা পর্যন্ত তার চওড়া হবে, গোটা 5টা মণিমুক্তা দ্বারা খচিত হবে। হাউজের পানি দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও 1000 কোটি গুণ স্বাদ লাগবে, মিশকুম আম্বরের চেয়ে 1000 গুণ বেশি ঘ্রাণ হবে। একবার পান করলে 50,000 বছরের মধ্যে পানি পেশা লাগবে না। আমার নবী ডাক দেবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, আর তোদের পানি পেশা লাগবে না। সবাই দৌড় দিবে। কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন আমার মাওলা ছাড়া তো কেউ জানে না। কত যে কঠিন, কত কঠিন। সবাই দৌড় দিবে। গেটের মধ্যে একদল ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাইবে। সামনে যাওয়ার অনুমতি। হে আমার ছাত্র, একটু খেয়াল করিয়া দেখো, তোমাকে কোন একটা বাঘ তাড়া করতে আছে। তুমি দেখতে আসো বিল্ডিং এর দরজা খোলা, ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে পারলে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। তুমি জোরে দৌড় দিছো বিল্ডিং এ ঢোকার জন্য। যখনই গেটের কাছে গেছো, হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, তোমার যেই টেনশন, তোমার যেই বিপদ, এর সে কোটি কোটি গুণ বেশি বিপদ হবে। পিছনে কিয়ামতের ময়দান, সামনে নবীর দরজা খোলা ছিল।
যদি দরজার মধ্যে ঢুকিয়া যায় আমি বাঁচিয়া যাব, কিন্তু যখন এই দরজার কাছে আসবো হঠাৎ যদি দরজা বন্ধ হয়ে যায়, সামনে আর যাওয়ার জায়গা নাই, পিছনে কিয়ামত খুবই মারাত্মক। ওই নাফরমান বলবো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে তো আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারিয়া দাও, এই ফেরেশতা আমার উম্মতকে কেন আটকাইছো? আমার উম্মতকে সারিয়া দাও, আমি এক পেয়ালা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না। ও যুবক বাবার খুব ভালো মতো শুনো, আপনি তো ইয়া নবী আল্লাহ জানেন না, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে ওরা নেতাও মানতো না, বরং আপনাকে যারা নেতা মানতো, আপনার অনুসরণ যারা করতো তাদেরকে কত টিটকারি, কত ফাজলামি, কত অপমান, কত অপদস্থ, কত আঘাত করতো। দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার দাগ লাগিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সুকান সুকান সুকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক, আজকের থেকে মনকে বুঝার, মন আমার সব যায় যাক, আমি সব কিছু ত্যাগ করতে পারবো, আমি নবীর আদর্শ ত্যাগ করব না, আমি সব কিছু ছাড়তে পারবো, আমি নবীর নীতিকে ছাড়তে পারবো না। আমি আমার ঘর ছাড়বো যেরকম ঘর সাহাবারা ছাড়িয়ে দিছেন, আমি আমার বাড়ি ছাড়বো যেরকম সাহাবারা বাড়ি ছাড়ছেন, আমি আমার ব্যবসা ছাড়িয়ে দেব যেরকম সাহাবারা ব্যবসা ছাড়ছেন, আমি আমার আত্মীয় স্বজন ত্যাগ করব যেরকম সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন ত্যাগ করছেন, আমি আমার জীবনের মায়া ত্যাগ করব যেরকম সাহাবারা জীবনের মায়া ত্যাগ করছেন। আমি সব কিছু ছাড়ব, আমি আমার নবীকে ছাড়ব না, আমি আমার নবীর আদর্শ অমান্য করব না, আমি নবীকে নেতা মানব, তার নেতৃত্বে আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারেন? নারা তাকবীর।